স্ক্রিনটা শেয়ার করে নিই আমি। স্ক্রিন ভিজিবল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমরা স্টার্ট করব হচ্ছে, আগের দিন লাস্ট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ মার্কার্স আর লাইনের কিছু প্যাটার্ন, কারেক্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আগের দিন আমরা লাইন স্টাইল করেছি, মার্কার করেছি, লাইন স্টাইলের কালার চেঞ্জ, মার্কারের কালার চেঞ্জ, লাইন স্টাইলটাও চেঞ্জ করা, মানে সলিড লাইনের জায়গায় ডটেড বা এগুলো সব চেঞ্জ করা। তো এগুলো আমরা আগের দিন পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার যদি এখন যে ডেটা নামপায়ের ডেটাটা নিয়ে আমরা কাজ করছি, যে অ্যারেটা নিয়ে, সেই অ্যারেটা বেসিক্যালি এখানে কোনো লেবেলিং কিছু নেই, মানে এটা একটা র্যান্ডম অ্যারে। কিন্তু ডেটা সেটের সময় তো তোমাদের লেবেলিং করা থাকবে। জাস্ট আ মোমেন্ট, আমি পোর্শনটাকে আগে রান করিয়ে নিই। হ্যাঁ, কিন্তু ডেটা সেটের সময় তোমাদের তো লেবেলিং করা থাকবে, মানে ইনসুলিন বা যে ডেটা সেটই নাও না কেন, সেখানে প্রত্যেকটা কলামের কিছু না কিছু নেম থাকবে। এবার যদি তোমার কোডে সেই কলামের নেমগুলোর কোনো লেবেল না থাকে, তাহলে তো তুমি আইডেন্টিফাই করতে পারবে না যে কোন কার্ভটা তোমার কোন ডেটাটাকে রিপ্রেজেন্ট করছে, কারেক্ট? কোন কার্ভটা তোমার কোন ডেটাকে রিপ্রেজেন্ট করছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না তখন। ঠিক বললাম? হ্যাঁ স্যার। দাঁড়া, এখানে y1 কোথায় ছিল, পুরো জিনিসটাকে আরেকবার রান করতে হবে। yp1 এখানে ছিল, আর yp2 ছিল হচ্ছে এইখানে। তাহলে এই দুটো রান করানো হয়ে গেলে আমাদের y1 আর yp1 আর yp2 দুটোই ইউজ করা যাবে। আচ্ছা, তো আজকে যেটা আমরা ফার্স্ট করব সেটা হচ্ছে লেবেলিং। জাস্ট আ মোমেন্ট, কেউ একজন জয়েন করছে। হ্যাঁ, তো আজকে আমরা এটা দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে লেবেলিং। এবার লেবেলিং এ কি করতে হবে বেসিক্যালি, আমাদের যে দুটো অ্যারে ক্রিয়েট করা রয়েছে yp1 আর yp2। এবার yp1 আর yp2 কে আমরা যেরকম প্লট করে দিচ্ছি সেটা তো করছি, শো করানোর আগে আমাদেরকে দুটো লেবেল অ্যালট করতে হবে। শো করানোর আগে আমাদের দুটো লেবেল অ্যালট করতে হবে। কিরকম? ফার্স্টে দেখো আমি যেটা করে নিচ্ছি, pt ডট প্লট yp1, yp2, তাই তো ছিল? yp1 আর yp2 ই তো ছিল ওটা। yp1 yp2। নেক্সট আমাকে এবার যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লেবেল, ঠিক আছে? কিন্তু এখানে আমি যেহেতু yp দিয়ে করছি, এখানে লেবেল অ্যাড করতে গেলে আমি একটা প্রবলেমে পড়বো, বিকজ যে ফাংশনটা আছে, ফাংশনটা কিন্তু x লেভেল আর y লেভেল, ফাংশন দুটোর নেম লিখে দিচ্ছি, x লেভেল ফাংশন অ্যান্ড y লেভেল ফাংশন। আর আমি এখানে দুটোই y অ্যাক্সিসের ভ্যালু নিয়ে কাজ করছি, ঠিক আছে? তো একবার চলো দেখা যাক, যদি এক্স অ্যাক্সিসের দিক থেকে, অ্যাকচুয়ালি কারণ আমার এক্স অ্যাক্সিসে কোনো ডেটা নেই, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে কোনো ডেটা নেই,
তো সেই জন্যই আমার এখানে প্রবলেম হবে। তো আপাতত আমি শুধু ওয়াই লেভেলটাই ইউজ করছি, যেহেতু আমার এক্স অ্যাক্সিসে কোনো ডেটা নেই। আমি এবার ওয়াই লেভেলের ভেতরে ধরো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে ইউজার ডেটা, এটাই তোমার কাছে অ্যাজ আ আউটপুট লেভেল হিসেবে আসবে, pt.show। দাঁড়াও, কি প্রবলেম হলো? x and y must have same dimension but shape has 6 and 5। দাঁড়াও, এরারটা পড়ে কি বুঝলে? এরারটা একবার ভালো করে পড়ো, তারপর কি চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। চেঞ্জটা আমাকে এখানে কোডে করতেই হবে। এরারটা পড়ে কি বুঝতে পারছো বলো? এই যে দিস ইজ দ্য এরার। এরারটা পড়ে কি বুঝতে পারছো? আমি এরারটা কপি করে গুগল মিটের চ্যাটে দিয়ে দিচ্ছি, সেটা দেখে আমাকে বলো যে এরারটা পড়ে তোমরা কি বুঝছো। আমি ততক্ষণে চেঞ্জেসটা করছি। কি বুঝলে? আরে কেউ তো বলো, এরারটা পড়ে কি মনে হচ্ছে? কিছু তো একটা আইডিয়া হচ্ছে পড়ে। কি আইডিয়া হচ্ছে? যে ভ্যালু এরার x and y must have same first dimension but have shapes of 6, and 5, স্যার দুটো লেন্থ কি আলাদা ওই জন্য? এক্স্যাক্টলি। যখন কোনো ইয়ে হবে, কি বলে, কিছু ডেটা তুমি প্লট করছো, তোমার দুটো অ্যাক্সিসেই বা দুটো অ্যারেতেই, তুমি ডেটা সেট নিয়ে কাজ করো বা নামপাই দিয়ে অ্যারে ডিফাইন করে কাজ করো, যেটাই করো না কেন, তোমার ভলিউম অফ ডেটা শুড বি সেম। ভলিউম অফ ডেটা শুড বি সেম। আমি এখানে yp1 ইউজ করছি আর yp2 ইউজ করছিলাম, কারেক্ট? বাট yp1 তাতে ছিল 6টা এলিমেন্ট, yp2 তে ছিল 5টা এলিমেন্ট। তো দুটোর যেহেতু নাম্বার অফ এলিমেন্ট মিসম্যাচ হয়েছে, তাই জন্য প্লটিং এ এরার দিয়ে দিয়েছে। লেবেলিং এর সময়, লেবেলিং হওয়ার সময় তোমার কাছে সেম অ্যামাউন্ট অফ ডেটা থাকতে হবে। প্লটিং তো তুমি যেমন খুশি করতে পারো। যেই কারণে আমরা যে ডেটা সেট ইউজ করি, ডেটা সেট ইউজ করার একটাই বেনিফিট, আমরা তো অ্যারেটা তো না হয় এখানে ম্যানুয়ালি ডিফাইন করেছি ইউজিং নামপাই। ডেটা সেট ইউজ যখন করব তখন আমাদের বেনিফিট ওইটাই যে ডেটা সেটে ওরকম কম বেশি কাউন্ট হয় না। তোমার কাছে যদি 1000টা ডেটা থাকে, তাহলে তোমার সবকটা কলামে 1000টাই ইনফরমেশন থাকবে, 1000টা সেলই থাকবে, কোনোটাতে এরকম থাকবে না 910। এবার কোথাও যদি ডেটা মিসিং থাকে, সেক্ষেত্রে কি করতে হয় আগের সেশনগুলোতে আমি বলে দিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো এটাকে আমি রান করিয়েছি, তোমার লেভেল চলে এসছে ওয়াই অ্যাক্সিসে। আমি বলে দিয়েছিলাম ওয়াই অ্যাক্সিসের লেভেল, ওয়াই অ্যাক্সিসের লেভেল চলে এসছে, কারেক্ট? এবার এটা তো গেল লেভেল, কিন্তু গ্রাফটা কি নিয়ে? তার মানে গ্রাফের একটা টাইটেল দেওয়া উচিত, যেটা দেখলে তুমি ফার্স্টেই বুঝতে পারবে আচ্ছা গ্রাফটা এই নিয়ে, মানে ডেটাটা প্লটিং হয়েছে এই রিলেটেড ডেটা। ওয়াই অ্যাক্সিসে কি আছে সেটা তো আলাদা ব্যাপার, কারেক্ট? তো এবার টাইটেল কিভাবে অ্যাড করব? দ্যাট ইজ কল্ড টাইটেল। pt.title
this graph is generated from numpy array। এটাকে যদি রান করিয়ে দেওয়া হয় এইটাই টাইটেল চলে এসছে। ইভেন তোমরা চাইলে এখান থেকে ইমেজটাকে ডাউনলোডও করতে পারো। গ্রাফের অনেক সময় ডকুমেন্টেশন বা এতে দরকার হয়, তো সেখানে বাই ডিফল্ট কিন্তু পিএনজি ফরম্যাটে এখানে গ্রাফিক্যাল আউটপুট ডাউনলোড করা যায়। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে তোমরা যেটা করো, তোমাদের কাছে যে ডেটা, যে নামপাই দিয়ে তোমরা যে অ্যারে গুলো ইউজ করছো, সেখানে তো তোমাদের এক্স আর ওয়াই দুটোই আছে, আছে তো? হ্যাঁ স্যার। তাহলে তোমরা যেটা করো সেটা হচ্ছে, আমি শুধু ওয়াই লেভেল ইউজ করেছি, তোমরা টাইটেল এক্স লেভেল ওয়াই লেভেল দুটোই দিয়ে দাও, দিয়ে গ্রাফটাকে শো করো। প্লটের পরে টাইটেল, টাইটেলের পরে এক্স লেভেল, তারপরে ওয়াই লেভেল দিয়ে শো করাও। এক্স লেভেল কি একটা নাম দিয়ে দাও, ওয়াই লেভেল একটা নাম দিয়ে দাও। তারপরে আমি দেখাচ্ছি যে এই যে লেভেলগুলোর আবার ফন্ট কালার চেঞ্জ হয়। এটা ফটাফট করে ফেলো। হয়ে গেলেই আমাকে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বাকিদের? হয়ে গেছে স্যার। বাকি আর যারা করছিলে ছেলেরা, হয়েছে সবার? আকাশ, অংশু, ভৈরব, দেবাঞ্জন, কল্লোল? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। আর হচ্ছে ভৈরব। আচ্ছা আচ্ছা, তো নেক্সট আমরা এটা করব বললাম, সেটা হচ্ছে যে লেভেলের আমরা যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও পসিবল। কারণ অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে লেভেলটা এই কালারের রাখো, ওয়াই অ্যাক্সিস এই কালারের রাখো, এক্স অ্যাক্সিস এই কালারের রাখো, কালার স্পেসিফিকেশন অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমি এই কোড সেটটার মধ্যেই দেখাচ্ছি। আচ্ছা না, এইটাতে দেখাবো না, এটাতে তো অলরেডি এটা রয়েছে। কালার চেঞ্জেসটা একটু বড় কোড, এইটাতে দেখিয়ে দিচ্ছি। নেক্সট,
এবার কালার চেঞ্জ করার জন্য তোমাকে কি করতে হবে, অলরেডি তোমার যে অ্যারে দুটো রয়েছে সেটা তো ঠিক আছে, আমি একটা অ্যাক্সিসেরই করছি, যেহেতু আমি একটা অ্যাক্সিসেই নিয়েছি, তোমরা এটাকে দুটো অ্যাক্সিসের জন্য করবে। আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি f1, তাতে বেসিক সিএসএস এর কোড লিখছি, ঠিক আছে? এইচটিএমএল যেমন আছে এইচটিএমএল সিএসএস আর সেম সিএসএস এর কোড, বেসিক কোড, যে কি ফন্ট হতে পারে সেটা সিনট্যাক্স হচ্ছে ফ্যামিলি কোলন, ফন্টের নাম ধরো আমি বললাম এরিয়াল, আচ্ছা কি কালার হতে পারে COLOR কোলন, আমি বললাম ধরো ইয়ে রেড, দেন কি সাইজ, সাইজ আমি বললাম ধরো 20। তো সেম টাইপের তোমরা এখানে F2 নিয়ে নেবে ফন্ট 2 এর জন্য। এবার এখানে তুমি চাইলে এই একটাকেও সব জায়গাতে ইউজ করতে পারো, যদি তুমি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে দুটো ডিফারেন্ট না চাও। যদি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে দুটো ডিফারেন্ট না চাও, তাহলে তুমি একটা ডিফাইন করেই সেটা সব জায়গাতে ইউজ করতে পারো। হ্যাঁ, তুমি যদি এখন চাও যে আমি টাইটেলে অন্য জিনিস ইউজ করব, অন্য কালার ইউজ করব, তাহলে সেটার জন্য সেপারেট একটা তোমাকে বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে ধরো আমি একটা বানিয়ে নিচ্ছি F2, এই পোর্শনটা পুরো সেমই রাখছি, শুধু একটু ফন্ট কালার আর সাইজটাকে চেঞ্জ করে দিচ্ছি। দাঁড়াও। ছাড়ো, ফ্যামিলি পুরোটা সেম ইয়ে করছি, আমি কালারটাকে ধরো করে দিচ্ছি গ্রিন, আর এটাকে করে দিচ্ছি 30, মানে এটা আমি ইউজ করব টাইটেলে, যেহেতু ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিয়েছি, আর বাকিটা ইউজ করব টেক্সট মানে লেবেলে। তাহলে এবার হচ্ছে পিটি ডট টাইটেল, নতুন করে আমাকে একবার টাইটেলটা ডিফাইন করে দিতে হবে। সেখানে দিস ইজ নামপাই ডেটা, কমা, এখানে একটা নতুন প্যারামিটার অ্যাড হবে FONTDICT, ফন্ট ডিকশনারি। এবার ফন্ট ডিকশনারিতে আমি দিচ্ছি F2, কারণ F2 এর ফন্ট সাইজ ইনক্রিজ করা আছে বেশি। পিটি ডট ওয়াই লেবেল, ওয়াই লেভেলে ছিল হচ্ছে আমার ইউজার ডেটা, সেম ফন্ট ডিকশনারি F1, ঠিক আছে? এবার পিটি ডট শো YP1 পিটি ডট পিটি ডট প্লট, দেন পিটি ডট শো। চলো রান করা যাক। এটা ওয়ার্নিং এর ইয়ে দিয়েছে, কারণ হচ্ছে যে এই যে এরিয়াল ফন্টটা, এটা ওরা পায়নি। এবার এরিয়াল ছাড়া এরকম যদি কখনো নোটিফিকেশন আসে, সেক্ষেত্রে তোমাকে অন্য ফন্ট দিয়ে দেখতে হবে। যেমন এরিয়াল ছাড়া আরেকটা আছে হচ্ছে স্যান সেরিফ বলে, SANSERIF, এটা দাঁড়াও এরিয়াল স্মলে দেওয়া থাক, শুধু সেরিফ SERIF, সেরিফটা নিয়েছে। এগুলো কিছু কিছু ফন্ট থাকে যেগুলো সব ক্ষেত্রে সব জায়গায় ডিটেক্ট করে না। এইবার দেখো এইটা ডিটেক্ট করাতে নামপাই ডেটা গ্রিন কালার 30 ফন্ট সাইজ, ইউজার ডেটা রেড কালার 20 ফন্ট সাইজ। তো
যাই তুমি প্রপার্টি ডিফাইন করছো এটা বেসিক্যালি উইথ দ্য হেল্প অফ ডিকশনারি, মানে সিএসএস এর কনসেপ্টে আমরা ডিজাইনটা ডিফাইন করছি, কারণ যে কোনো ইয়েতে ডিজাইন ডিফাইন করা মানেই হচ্ছে কনসেপ্ট অফ সিএসএস, বাট স্ট্রাকচার ইজ ডিকশনারি। বোঝা গেল? তোমরা এইচটিএমএল সিএসএস করেছো তো? তোমরা এইচটিএমএল সিএসএস করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সিএসএস এর থ্রু থেকে কিভাবে ইন্টারনাল সিএসএস এ কাজ করা হয় বা ইনলাইন সিএসএস জানো? তো এই প্রসেসটা ইনলাইন সিএসএস এর মতোই, শুধু ইনলাইন সিএসএস এ কি হয়, সেমিকোলন হয়। এখানে সেমিকোলনের জায়গায় কমা হচ্ছে কারণ আমরা যা অ্যাপ্লাই করছি সেটা স্ট্রাকচার হচ্ছে ডিকশনারি। তো ডিকশনারির ভেতরে কমা ছাড়া কিছু হয় না, সেমিকোলন ইউজ হয় না। তো সেই কারণে এখানে আমাকে ইউজ করতে হচ্ছে কমা, বাট ইমপ্লিমেন্টেশন বা কোডিং ফরম্যাট হচ্ছে সিএসএস। সবার কাছে ক্লিয়ার? কারুর যদি কোনো ডাউট থাকে বলো। স্যার ওই ফ্যামিলিটা যে লিখছেন ওটা মানেটা কি? ওটা হচ্ছে ফন্ট স্টাইল। সিএসএস এ জিনিসটাতে সিএসএস সিনট্যাক্সটা হচ্ছে, অ্যাকচুয়াল সিনট্যাক্স হচ্ছে ফন্ট ফ্যামিলি, কিন্তু যেহেতু এখানে সিএসএস টা একটু ইম্প্রোভাইজ হয়ে পাইথনে ডিকশনারিতে ইমপ্লিমেন্ট হচ্ছে, তো সিনট্যাক্সটা এখানে একটু চেঞ্জ হয়ে যায়, ফন্টের জায়গায় ইউজ হয় শুধু ফ্যামিলি, জাস্ট টু চেঞ্জ দ্য ফন্ট স্টাইল। এবার দেখো এখানে এমএস ওয়ার্ড থেকে তো তুমি প্রচুর ফন্ট দেখতে পাবে, তো এখানে ফন্ট বসিয়ে বসিয়ে তোমাকে দেখে নিতে হবে যে কোনটা ইয়ে করছে। যেমন শেরিফটা হচ্ছে খুব এমন একটা ফন্ট, শেরিফ, যেটা সব জায়গায় ডিটেক্ট করে, সব জায়গায়, মেনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থ্রু থেকে যেখানে এখানে অ্যাপ্লাই হয় সেখানে শেরিফ তোমার ডিটেক্ট করবেই। বাকি কোনোটা ডিটেক্ট করতে পারে, কোনোটা নাও ডিটেক্ট করতে পারে, বাট শেরিফ 200% ডিটেক্ট করবে। মানে এরিয়াল দিয়েছিলাম ফার্স্টে, যেমন এরিয়াল ডিটেক্ট করছে না, ও শুধু ফন্ট সাইজটাকে চেঞ্জ করেছিল আর কালারটাকে চেঞ্জ করেছিল। স্যান শেরিফও একটা সিনট্যাক্স, মানে একটা ফন্ট, সেটাও নিল না, ও শুধু শেরিফ নিচ্ছে। তো এইটা আগে থেকে প্রেডিক্ট করা মুশকিল, এটা বাই ইমপ্লিমেন্টেশন তোমাকে দেখে নিতে হবে। বাকি যেমন কালার বা সাইজ, এগুলো তো কমন সিনট্যাক্স, এগুলো এমনিও চেঞ্জ হবে, তুমি অ্যাপ্লাই করলেই চেঞ্জ হবে। আর ফন্ট ডিকশনারি, দিস ইজ দ্য সিনট্যাক্স যেটা থ্রু থেকে আমরা ফাংশনের ভেতরে এই ডিজাইন প্রপার্টিটাকে কানেক্ট করে দিচ্ছি। ফন্ট ডিকশনারি ইকুয়াল টু F2 বা F1, তুমি যা ডিফাইন করবে। ক্লিয়ার? সবাই ভালো করে দেখো, কারুর যদি কোনো কোয়ারি থাকে বলো। কারুর কোনো কোয়ারি নেই? ক্লিয়ার? এরপরে তাহলে একটা জিনিস আমরা এখানে আরেকটা প্যারামিটার অ্যাড করে দেবো। এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা তো বাই ডিফল্ট সেন্টার পজিশন আছে, টাইটেলটা বাই ডিফল্ট তো সেন্টার পজিশন রয়েছে। এর যদি তোমার লোকেশন চেঞ্জ করতে হয়, লেফট অর রাইট, লেফট অ্যালাইন হলো, রাইট অ্যালাইন হলো, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা গ্রিড জানো তো, মানে এটা এমনি নেটে দেখেছো তো যে অনেক গ্রাফের ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার স্কোয়ার সিম্বল থাকে, স্কোয়ার হয়ে থাকে, অনেক গ্রাফের ব্যাকগ্রাউন্ডে স্কোয়ার থাকে, ডটেড।
এই জিনিসটা পিটি ডট গ্রিড এক্সিকিউট হলে বুঝতে পারবে। এই যে এইটা দেখেছো তো বিভিন্ন গ্রাফের এরিয়াটা গ্রিড হয়ে থাকে। এগুলো হচ্ছে যে তোমাকে যদি বলা হয় কখনো যে হ্যাঁ তুমি গ্রাফের ব্যাকগ্রাউন্ডে গ্রিড অ্যাপ্লাই করে রাখো, গ্রিড কি করে, এই যে তোমার যে পয়েন্ট গুলো আছে প্রত্যেকটা পয়েন্টের থেকে কানেক্ট করে, প্রত্যেকটা পয়েন্টের থেকে দেখো কানেক্ট করে, সেই হিসেবে কোন পয়েন্টের থেকে কোন পয়েন্ট অবধি তোমার গ্রাফটা মুভ করেছে। ক্লিয়ার? গ্রিডের আমি এর থেকে বেশি ডিটেলিং এ যাচ্ছি না, কারণ দরকার হবে কিনা সেটা সবসময় গ্যারান্টেড নয়। যেমন গ্রিড এটা যেমন তোমার এক্স আর ওয়াই দুটো অ্যাক্সিসেই তো গ্রিড দেখাচ্ছে, এরকম শুধু এক্স অ্যাক্সিস চাইলে তাতেও গ্রিড সেট করা যায়, ওয়াই অ্যাক্সিস চাইলে তাতেও গ্রিড সেট করা যায়, তার জন্য কিছুই না। গ্রিড স্যার ফাংশন, হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমরা হস্টেলে থাকি, তো আজকে আমাদের 8:30টার সময় খেতে যেতে হবে, তো স্যার আমি আর পারমিতা স্যার লেফট হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো তোমরা ইয়ে থেকে রেকর্ডিং লিংক থেকে হ্যাঁ স্যার, দেখে নাও। রেকর্ডেড ক্লাস দেখে নেবো। ঠিক আছে, কি নাম তোমার? স্যার কৃষ্ণা মাহাতো আর পারমিতা ভুনিয়া ওকে দুজন ওকে, লেফট হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। তো গ্রিডে আমি এটা জাস্ট মেনশন করে রাখছি পাশে অ্যাজ আ কমেন্ট, as a parameter you can add axis equal to single কোটের মধ্যে x or y, x or y যে কোনো একটা মেনশন করলে তোমার সেই অ্যাক্সিস বরাবর শুধুমাত্র তোমাকে গ্রিডটা দেবে। ঠিক আছে, এরপর আসছে সাবপ্লট। সাবপ্লট মানে তোমার দুটো ডেটা সেটের, মানে দুটো গ্রুপ অফ অ্যারের জন্য প্যারালালি দুটো গ্রাফ আসবে। কিরকম? তোমার ডেটাতে ধরো আছে যে সেলসের ডেটা যদি হয় যে বার্ডওয়ানের ডেটা, বাঁকুড়ার ডেটা, দুটোকে যদি পাশাপাশি ফেলা হয় তাহলে তো দুরকম গ্রাফ তো জেনারেট হবে, সেটা থেকে তো কম্পেয়ার করা যাবে যে হ্যাঁ এই ডিস্ট্রিক্টে সেলসের কি কন্ডিশন, সেটা তোমার দুটো কেন চারটেও হতে পারে। বোঝা যাচ্ছে কি বলছি? হ্যালো? স্যার আরেকবার বলুন। ধরো একটা প্রোডাক্টের সেলসের ডেটা, একটা কোল্ড ড্রিঙ্কস লঞ্চ করছে, ঠিক আছে, তো সেখানে যদি বলা হয় যে পাশাপাশি মানে একসঙ্গে স্ক্রিনে চারটে ডিস্ট্রিক্টের ডেটাকে লোড করো, তাহলে চারটে ডিস্ট্রিক্টের ডেটাকে যদি লোড করা হয় তাহলে চার রকম তো গ্রাফ বেরোবে, সেটা চারটেই একসঙ্গে আসবে, সেটা দেখে তো কম্পেয়ার করতে সুবিধা হয়, তাই না, যে কোন ডিস্ট্রিক্টে সেল হাই, কোন ডিস্ট্রিক্টে সেল লো, কোন ডিস্ট্রিক্টে মিডিয়াম সেল একসঙ্গে দেখা যায়। সিমিলারলি তোমরা কি করো, এই দুটো গ্রাফকে পাশাপাশি দেখার জন্য তোমরা এটা করো, আমি সিনট্যাক্সটা লিখছি। যেমন একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ডেটা তোমরা নিয়ে রেখেছো, কারেক্ট, সেরকম আরেকটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ডেটা নাও, মানে টোটাল চারটে অ্যারে, একটা x1 y1 করে দাও আর একটা x2 y2 করে দাও। ঠিক আছে, কিভাবে প্লট হবে? প্লট করার জন্য আমাদেরকে যেটা সিনট্যাক্সটা লিখতে হবে, পিটি ডট সাবপ্লট। এবার সাবপ্লটে আমরা কি করব, আমি বলছি 1,2,1, এটার কি মানে, আমি এখানে যাই লিখি সেটার কি মানে আছে। 1 মানে হচ্ছে ফার্স্ট ওয়ান রো, 2 মানে হচ্ছে কলাম, তারপরে আবার 1 মানে হচ্ছে প্লট 1। মানে এখানে যে আমরা সাবপ্লট ফাংশনে যে তিনটে প্যারামিটার আমরা দেব, তিনটে প্যারামিটারের মানে হচ্ছে এইটা, রো 1 মানে একটা রো, দুটো কলাম আর 1 নাম্বার প্লট, একটা রো, দুটো কলাম, 1 নাম্বার প্লট।
সেকেন্ডটা দেখো, আবার আমি যদি করি এরকম পিটি ডট সাব প্লট, আচ্ছা শোটা করে নেবে অলওয়েজ, এটার পরে পিটি ডট শো, মানে প্লট আগে হচ্ছে সাব প্লটের পরে হচ্ছে প্লট, তো প্লটে এক্স ওয়াই যা প্লট করছো করবে, দেন পিটি ডট শোটা হচ্ছে সবার লাস্টে। বাট তার আগে আরেকটা সাবপ্লট আমাদেরকে ডিফাইন করতে হবে, পিটি ডট সাবপ্লট 1 একটাই রো, 2 নম্বর কলাম মানে দুটো কলাম, প্লট নাম্বার 2। দুটো কলাম কেন? কারণ এক্স আর ওয়াই, রো তো একটাই, আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। বোঝা যাচ্ছে নাকি আরেকবার বলবো? স্যার আরেকবার বলুন। সাবপ্লটে 3টে প্যারামিটার কাজ করে। প্যারামিটার গুলো কি কি? রো, কমা, প্লট নাম্বার কত, ঠিক আছে? মানে ফার্স্টে কে আসছে, সেকেন্ডে কে আসছে, থার্ডে কে আসবে, ফোর্থে কে আসবে, সেটা তো তোমাকে মেনশন করে দিতে হবে। তুমি 4টে ডিস্ট্রিক্টের ডেটা নিলে কে 1 নম্বরে আসবে, কে 2 নম্বরে আসবে, কে 3 নম্বরে আসবে, কে 4 নম্বরে আসবে, সেটা তো তোমাকে মেনশন করতে হবে। তো সেটা হচ্ছে থার্ড প্যারামিটারটা, প্লট নাম্বার। বোঝা গেছে? সেকেন্ড প্যারামিটার কলাম, নাম্বার অফ কলাম। আমাদের কটা অ্যাক্সিস? আমাদের কটা অ্যাক্সিস? দুটো। তাহলে নাম্বার অফ কলাম 2, একটা ওয়াই তে যাচ্ছে, একটা এক্স এ যাচ্ছে। ক্লিয়ার? সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে না 2 ডাইমেনশনাল অ্যারে? আমাদের 1 ডাইমেনশনাল অ্যারে না 2 ডাইমেনশনাল অ্যারে? আরো ইজি করে বলছি, তুমি দুটো প্লটকে পাশাপাশি চাও নাকি ওপর নিচে চাও? মানে দুটো প্লটকে তুমি সিঙ্গেল রোতে চাও না দুটো ডিফারেন্ট রোতে চাও? সে দুটো ডিফারেন্ট রোতে। যদি দুটো ডিফারেন্ট রোতে চাও তাহলে এখানে 1 হবে না, 2 হবে, কারণ তুমি দুটো রো ক্রিয়েট করছো। বোঝা গেল? কিন্তু যদি তুমি চাও যে দুটো গ্রাফই একটাই রোতে আসবে মানে পাশাপাশি, তাহলে রো কাউন্ট একটাই। আর আমরা দুটো গ্রাফকে প্লট করছি তো, দুটো কলামকে প্লট, দুটো সাব প্লটকে প্লট করছি তো, তাহলে আমাদের একটা টোটাল স্ট্রাকচারে কটা কলাম? দুটো। তোমাদের হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? না হলে আমাকে ফ্র্যাঙ্কলি বলো, আমি আবার জিনিসটা বুঝিয়ে দেবো। স্যার বুঝতে পারছি না, আরেকবার বলুন। আগে একটা কাজ করো, সেটা হচ্ছে যে এই যে প্যাটার্নটা লিখেছি এটার উপর বেস করে এক্স আর মানে তোমাদের যে দুটো ভ্যারিয়েবল আছে এই সেই দুটোকে এখানে আগে দাও, দিয়ে আউটপুটটা আগে জেনারেট করো। মানে আমার এখানে আউটপুটটা জেনারেট করতে গেলে আমাকে আবার আগে খুঁজে গিয়ে সেই পুরনো এটাকে রান করাতে হবে, যেটা আমাকে উপরে অনেকটা খুঁজতে হবে। আমি ওই জন্য কোডটা লিখে দিলাম, তোমরা শুধু এক্স কমা ওয়াই যেরকম ভাবে প্লট ফাংশনে আমরা লিখি সেইটাকে লিখে আগে রানটা করো, রান করিয়ে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করো। যার আউটপুট চলে আসছে সে একবার স্ক্রিনটা শেয়ার করো, আমি তার আউটপুট দেখে বলে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্যার করবো? করো, দাঁড়াও আমি শেয়ারিং স্টপ করছি।
করো। এবার এই যে আউটপুটটা দেখছো তোমরা, আউটপুটটা সবার কাছে ভিজিবল? ভিজিবল তো? হ্যাঁ স্যার visible। এবার এখানে এই যে পুরো যে হোয়াইট ডায়াগ্রামটা দেখছো, এই পুরো হোয়াইট ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি একটা টেবিল কনসেপ্ট। এই পুরো হোয়াইট ডায়াগ্রামটাই হচ্ছে একটা টেবিল কনসেপ্ট। এবার একটা টেবিলে যদি দুটো জিনিস ওপর নিচে থাকে তাহলে আমরা কটা রো বলি? একটা টেবিলে যদি দুটো ডিফারেন্ট অবজেক্ট ওপর নিচে থাকে তাহলে আমরা কটা রো বলি? দুটোরও তো উপর নিচে থাকলো। উপর নিচে দুটো রো। থাকলে দুটো রো, কারেক্ট। এখানে কি ওপর নিচে তো নেই, এখানে পাশাপাশি আছে, তাহলে কটা রো? সিঙ্গেল রো। একটা রো। সেই জন্য Single row। সাবপ্লটে দুটো সাবপ্লটেরই প্যারামিটার 1, ফার্স্ট প্যারামিটারের ভ্যালু হচ্ছে 1, যেটা রো। এটা ক্লিয়ার? ফার্স্ট প্যারামিটারটার কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার আসো সেকেন্ড প্যারামিটারটা। সেকেন্ড প্যারামিটারে ভ্যালু হচ্ছে 2, যেটা হচ্ছে কলাম কাউন্ট। এখানে দুটো অবজেক্ট আছে, দুটো গ্রাফ আছে, তো ফার্স্টেরটা হচ্ছে কলাম 1, সেকেন্ডেরটা হচ্ছে কলাম 2। সিম্পল। আর থার্ড প্যারামিটার, যে কোন প্লটটা নাম্বার 1, কোন প্লটটা নাম্বার 2, সেটা মেনশন করতে হবে। বোঝা গেল? এইটাই যদি আমরা চেঞ্জ করি, কে শেয়ার করেছো স্ক্রিনটা? কি নাম? সূচনা। হ্যাঁ, সূচনা, একটা কাজ করো, তুমি ওই সাবপ্লটের লাইন দুটোকে কমেন্ট করে কপি করো। হ্যাঁ, এবার নেক্সট লাইনে মানে প্লট ফাংশনের আগেই আবার সেম লাইনটা কপি পেস্ট করো। দুটো লাইন নিও না, ওই ফার্স্ট সাবপ্লটের ফাংশনটুকুকেই কপি পেস্ট করো, প্লটের আগে পেস্ট করো। একটা এন্টার মেরে নিয়ে প্লটের আগে পেস্ট করো, দুটোরই প্লটের আগে পেস্ট করো। প্লটের আগে পেস্ট করো, একটা এন্টার দিয়ে স্পেস করে নাও, লাইন ব্রেক করে নাও। প্লট ফাংশনের আগে সূচনা, সাবপ্লটের আগে নয়। হ্যাঁ, এখানে পেস্ট করো। এবার সেম সেকেন্ড যে প্লট ফাংশন, হ্যাঁ লাইনটাকে আনকমেন্ট করে দাও। সেকেন্ড যে প্লট ফাংশনটা রয়েছে তার আগেও এই লাইন পেস্ট করো। এবার এবার করে দাও রো কাউন্ট করে দাও 2 দুটোতেই, দুটোতেই। কলাম করে দাও, কলাম করে দাও 1। আর প্লট তো 1 না 2 আছেই। সেটাকে প্লট 2 করে দাও। হ্যাঁ, ওটাকে 2 করো। এটার আউটপুট কি আসতে পারে তোমাদের কি আইডিয়া? দাঁড়াও, এটার আউটপুট কি আসতে পারে? আমরা রো দুটো করেছি, কলাম একটা করেছি, কি আউটপুট আসবে? স্যার উপরে নিচে আসবে। কারেক্ট, রান করাও। এবার ক্লিয়ার?
এরকম যদি তোমার কাছে 6টা হয়, তাহলে তুমি তোমার ইচ্ছে মতো রোতে ডিস্ট্রিবিউট করতে পারো, যে একটা রোতে 3টে থাকবে, আরেকটা রোতে 3টে থাকবে, নাকি দুটো 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 করে 3টে রো হবে। তুমি তোমার ইচ্ছে মতো ডিস্ট্রিবিউট করতে পারো। কারেক্ট? এবার বোঝা গেছে? সবার কাছে কি জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ফাইন। টাইটেল অ্যাড করতে পারবে সূচনা? টাইটেল অ্যাড করো তো, দুটোরই টাইটেল অ্যাড করো। তাহলে সেপারেট হয়ে যাবে। দিয়ে দাও গ্রাফ 1, আরেকটা দিয়ে দাও গ্রাফ 2। গ্রাফ 2 রান করো। দুটোর টাইটেল এসছে। এবার এটা হচ্ছে দুটোর ইন্ডিভিজুয়াল টাইটেল। তোমার যদি পুরো এই টোটাল ডায়াগ্রাম, মানে টোটাল ডায়াগ্রামের মধ্যে দুটো গ্রাফ পড়েছে, এই টোটাল ডায়াগ্রামটার যদি একটা টাইটেল দরকার হয়, সেটা আমরা কি করব? সেটার জন্য সূচনা একদম লাস্টে যে টাইটেলটা দিয়েছো তারপরে আরেকটা সিনট্যাক্স অ্যাড করো গ্রাফ 2 এর পরে, pt.sup টাইটেল, supp, p ফর পাটনা, হ্যাঁ sup টাইটেল, এটার নাম হচ্ছে সুপার টাইটেল। এখানে তুমি ইয়েতে করে দাও, কি বলে, লিখে দাও যে মাই অল গ্রাফস, গ্রাফ 1 গ্রাফ 2, আর সুপার টাইটেলে লিখে দাও মাই অল গ্রাফস। রান করো। দ্যাট ইজ সুপার টাইটেল। এবার তুমি সুপার টাইটেলের ফন্ট কালার, ফন্ট সাইজ এখন জানো কিভাবে চেঞ্জ করতে হয়, তো সেটাও তোমরা করতে পারো তোমাদের ইচ্ছে মতো। ঠিক আছে? ক্লিয়ার? এবার তুমি শেয়ারিং স্টপ করে দাও। এবার আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, এতক্ষণ লাইন গ্রাফ চলছিল, এবার আমরা করব স্ক্যাটার গ্রাফ। স্ক্যাটার গ্রাফের মেজর ইমপ্লিমেন্টেশনটা তোমার মেশিন লার্নিং এই হয়, বাট জানতে তো হবেই। স্ক্যাটার গ্রাফ, স্ক্যাটার গ্রাফের জন্য আমি দুটো অ্যারে সেপারেটলি ফ্রেশ করে নিয়ে নিচ্ছি। ধরো x ইকুয়াল টু np ডট নামপাই, বক্স ব্র্যাকেটে 1, 3, 5, 7, 9, 11, এটা একটা নিলাম। y ইকুয়াল টু np ডট নামপাই, সরি np ডট অ্যারে, np ডট অ্যারে বক্স ব্র্যাকেট, আমি এখানে ধরো দিয়ে দিচ্ছি ভ্যালুগুলো 20, 25, 30, 35, 40, 45, 6টা এলিমেন্ট, ছটা করে আমার এলিমেন্ট কমপ্লিট। নেক্সট pt ডট স্ক্যাটার বলে একটা ফাংশন আছে, স্ক্যাটার, যেখান থেকে আমি x আর y কে প্লট করতে পারি। দেন আমার আর আলাদা করে প্লট ফাংশন দরকার নেই, কারণ স্ক্যাটার ফাংশনের থ্রু থেকে আমি প্লট করেছি। তো সেটার থ্রু থেকে আমি জাস্ট এবারে যদি pt ডট শো কল করে দিই,
দেন ইটস ডান। এই যে স্ক্যাটার প্লট দেখতে এরকম হয়। এবার আমি এমন ভ্যালু দিয়েছি তাতে জিনিসটা একটার বেসিসে এরকম শো করছে। নেক্সট, আমাকে যদি এখন দুটো ডিফারেন্ট স্ক্যাটার গ্রাফকে একসঙ্গে দেখাতে হয়, এটা একটা সেট অফ অ্যারে গেল, এবার আমি আরেকটা সেট অফ অ্যারে নিচ্ছি, প্লাস সেখানে কালারও চেঞ্জ করব। দেখো বাই ডিফল্ট কিছু কালার তোমার চেঞ্জ হবেই, বাই ডিফল্ট কিছু কালার তোমার চেঞ্জ হবেই। আমি এবার ধরো এখানে x1 ইকুয়াল টু np ডট অ্যারে বক্স ব্র্যাকেট, এখানে ধরো দিচ্ছি 50, 52, 54, 56, 58, 50, 52, 54, 56, 58, 60, ছটা হলো। আর নেক্সট হচ্ছে y1 ইকুয়াল টু np ডট অ্যারে বক্স ব্র্যাকেটে, এটাকে করলাম ধরো 70, 72, 74, 76, 78, 80। এবার ফার্স্ট একটা স্ক্যাটার প্লট দিয়ে আমি xy কে প্লট করেছি, সেকেন্ড আরেকটা স্ক্যাটার প্লট দিয়ে আমি x1 y1 কে প্লট করব। x1 y1 শো করলে দেখো টোটাল গ্রাফের রেঞ্জ যেহেতু বেড়ে গেছে, আমি যেখান থেকে যেমন শুরু করেছি সেই হিসেবে যেখানে গিয়ে যেটা শেষ হয়েছে, বাই ডিফল্ট কিন্তু কালার ডিফারেন্টই হয়ে গেছে। ঠিক আছে, বাই ডিফল্ট এরকম ব্লু আর অরেঞ্জের থ্রু থেকে হয়। তোমরা অলরেডি গ্রাফে প্লটের সময় কালার কিভাবে চেঞ্জ করতে হয় সেটা এর আগে দেখেছো। সেরকম তোমার স্ক্যাটার, যেমন এর আগে তোমরা প্লটের সময় করেছিলে, এখন স্ক্যাটারের সময় তোমার সি ইকুয়াল টু সিঙ্গেল কোটে লিখতে হবে, সি ইকুয়াল টু সিঙ্গেল কোটে লিখতে হবে। একটা জিনিস খেয়াল রাখো, যখন নর্মাল এর আগে লাইন দিয়ে প্লটিং হচ্ছিল তখন শুধুমাত্র প্লট ফাংশন, যখন গ্রাফের প্যাটার্ন মানে লাইনের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, যে স্ক্যাটার তোমাকে বললো স্ক্যাটার টাইপ প্লট করো, স্ক্যাটার একটা টাইপ, তো তখন তোমার স্ক্যাটার ফাংশন। যখন হিস্টোগ্রাম টাইপের কিছু হবে তখন তোমার হিস্ট ফাংশন, পাই চার্টের ক্ষেত্রে আলাদা ফাংশন। ঠিক আছে, তো আমি এখানে রেড আর এখানে যদি কে দিয়ে দিই তো দেখো দুটোর কালার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার স্ক্যাটার প্লট একটা গেল, সেম ডেটারই যদি আমরা বার প্লট বানাই, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বার প্লট দরকার হয়, সেম ডেটারই আমরা বার প্লট বানাচ্ছি। এটা গেল স্ক্যাটার, আমি এখানে গ্যাপ দিয়ে করছি বার প্লট, সেম এক্স ওয়াই, x1 y1 এগুলো দিয়েই আমি করছি, এক্স আর ওয়াই দিয়েই করছি। এক্স আর ওয়াই অলরেডি আছে, পিটি ডট বার এক্স কমা ওয়াই পিটি ডট শো। বাই ডিফল্ট দেখো ব্লু কালারের আসবে। বার প্লট কিরকম দেখতে হয়, এই যে দিস ইজ কল্ড বার প্লট। আমি টাইটেল অ্যাড করে দিচ্ছি তাহলে তোমাদের আরো সুবিধা হবে। পিটি ডট টাইটেল, এসইউপি টাইটেল করুন, না এসইউপি করলে হবে না, সেপারেট সেপারেট স্ক্যাটার, পিটি ডট টাইটেল স্ক্যাটার পিটি ডট টাইটেল
বার। এটাকে যদি রান করানো হয়, এটা স্ক্যাটার, এটা বার। বারে যদি তোমরা অন্য কিছু চেঞ্জ করতে চাও, যেমন বারের ক্ষেত্রে বার কিরকম ভাবে ইউজ হয়, তোমরা এখানে একটা অ্যাক্সিসে অন্য একটা এক্স অ্যাক্সিস নিয়ে এখানে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টস দিতে পারো। যেমন বার প্লট কোথায় ইউজ হয়, কোনো সাবজেক্টের মার্কসের ক্ষেত্রে। 5টা স্টুডেন্টের সাবজেক্টের মার্কস, 5জন স্টুডেন্ট ধরো হিস্ট্রিতে কত পেয়েছে, সেরকম ভাবে বার আপ ডাউন হয়। এবার এটা যদি হরাইজন্টাল চাও, এটা হচ্ছে ভার্টিক্যাল বার। এটার যদি হরাইজন্টাল চাও সেটাও পসিবল। আমি বার হাইফেন ভি, এটা ভি লিখে দিলাম। সেমটার যদি আমি করে দিই পিটি ডট বার এইচ x, y, pt dot title bar hyphen h pt dot show। চলো একবার রান করানো যাক। বার ভি বার এইচ। কালার তোমরা অ্যাপ্লাই করতে জানো, আমি কালার অ্যাপ্লাই আর বলছি না। হ্যাঁ, আরেকটা জিনিস শুধু বলে দেবো যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বারের যে থিকনেস বারগুলোর, এটা তো অনেকটা মোটা আসছে, থিকনেস বেশি আছে। তো যদি চাও, আমি ভার্টিক্যালেরটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, হরাইজন্টালটা তোমরাও অ্যাপ্লাই করতে পারবে। যে যদি চাও যে তোমার থিকনেস একটু কমাতে হবে, বাই ডিফল্ট এটার যে ভ্যালু থাকে উইথ, বারের যে উইথ থাকে সেটা 0.8। তো তোমাকে যদি উইথটা কমাতে হয়, ধরো আমি ইকুয়াল টু লিখছি 0.8 হচ্ছে বাই ডিফল্ট থাকে যেটা আউটপুটে আছে, আমি 0.2 করলাম, তাহলে ভার্টিক্যাল এই হরাইজন্টালেরটা দেখো চেঞ্জ হয়ে যাবে। কি হলো? ও আচ্ছা, সরি সরি সরি, আমার মিস্টেক। হরাইজন্টালের ক্ষেত্রে হলে হচ্ছে উইথ না হাইট লিখতে হবে, কারণ ও তো হাইট বেড়েছে। আর ভার্টিক্যালের ক্ষেত্রে হলে উইথ 0.2, 0.3 করলাম। রান। কি হলো? আরে আরে তোমরা কেউ আমার ভুল বলছোই না, ভুল জায়গায় লিখে দিয়েছি, তো বার ফাংশন হবে 0.3। এইবার দেখো আউটপুটে চেঞ্জ, সরু হয়ে গেছে, এদিকটাও সরু হয়ে গেছে। ওটা আমি 0.3 করেছি এখানে বারে, বার ভিতে, আর বার এইচ এ 0.2, ডেফিনেটলি কমে গেছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো সেটা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে দ্যাট ইজ পাই, পাই চার্ট। তোমরা পাই চার্ট এমনি তো দেখেছো বিভিন্ন জায়গায়। তো এখানে আমরা যে পাই চার্ট বানাবো, সেখানে একটু 3D এফেক্টের পাই চার্টও থাকবে, আর নর্মাল তো বাই ডিফল্ট তো 2D এফেক্ট তো সবেতেই রয়েছে। তো পাই চার্টের জন্য আমি একটা ফ্রেশ কোড ব্লক নিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে পাই চার্ট দেখালে ব্যাপারটা গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, পাই চার্ট কিন্তু সবসময় সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারের ওপর চলে। তো আমি এখানে z বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম,
np ডট অ্যারে বক্স ব্র্যাকেটে পাই চার্টের টোটাল ভ্যালু কত হয় 100%, তাই তো? পুরো সার্কেলটা 100, এমনিতে 360 ডিগ্রি, বাট ওভারঅল ক্যালকুলেশনে 100। তো তুমি টোটাল যাই ভ্যালু দাও 100 এর বাইরে যাবে না। তাহলে আমি ধরো দিচ্ছি এখানে 30, 60, না 60টা বেশি হয়ে গেল, 45, কত হলো 75 হলো তো, 10, 15, 100 হলো। হান্ড্রেড হয়েছে। pt ডট শো, এই হলো তোমার পাই চার্ট। এবার এখানে যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা তুমি কিভাবে বুঝবে? যতক্ষণ না তোমার মার্কিং করা থাকবে, তাই তো? তাহলে আমি যদি এখানে একটা মার্কিং করে দিই, লেবেল অ্যাড করে দিই, সিম্পল ওয়ার্ডস, আমি লিখছি এলবি ইকুয়াল টু, যেরকম সিকোয়েন্সে লিখবো সেই সিকোয়েন্সেই জিনিসটা হবে। আমি ধরো লিখছি 30, মানে ধরো 30 লিখছি, তাহলে তোমার বেটার বুঝতে সুবিধা। 45, 10, 15 পাইতে এখানে আমাকে লেবেলসে কানেক্ট করে দিতে হবে এলবি কে, ব্যাস ডান। এই যে কোনটা কত, আউটপুট পাওয়া গেল। এবার ধরো তুমি চাইছো যে পোর্শনটা বেশি, সেটাকে এই পাই চার্টের থেকে একটু স্পেস ক্রিয়েট করে দিতে, মানে ব্লু আর গ্রিনের মধ্যে থেকে একটু স্পেস ক্রিয়েট করে দিতে। কারণ 45 তো সবচেয়ে বেশি এরিয়া অকুপাই করেছে, তাই তো? 45 তো সবচেয়ে বেশি এরিয়া অকুপাই করেছে, কারেক্ট? হ্যাঁ স্যার। আমি যদি চাই বা তুমি যদি চাও, অনেক সময় এগুলো রিকোয়ারমেন্টে আসে, তোমাদের প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্টে থাকবে যে যেটা সবচেয়ে বেশি এরিয়া নিয়েছে তাকে একটু স্পেস ক্রিয়েট করে দাও, মানে এদের থেকে একটু কেটে দাও। ইন দ্য সেন্স বাকি গ্রিন, রেড আর ব্লু, এই তিনটে যেরকম জয়েন হয়ে আছে সেটা জয়েন হয়েই থাক, ইয়েলোটা এই টোটাল ব্লকের থেকে একটু সরে যাবে। তার জন্য আমি কি করব, এটাকে বলে এক্সপ্লোড, mx বলে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে সেখানে ডিফাইন করছি স্পেস। 30 কম আছে, তাহলে 30-র সাথে আমি কারোর কোনো স্পেস ক্রিয়েট করছি না। 45 একটু বেশি, এই হচ্ছে সবচেয়ে বেশি, এর আমি একটু স্পেস ক্রিয়েট করলাম, বাকিগুলোতে কোনো স্পেস ক্রিয়েট করলাম না, জিরো স্পেস। আমাকে কি করতে হবে, লেবেলস যেমন একটা প্যারামিটার, সেরকম পাই ফাংশনে আরেকটা প্যারামিটার হচ্ছে এক্সপ্লোড, মানে তুমি ব্লাস্ট করে ওকে একটু ছিটকে দিচ্ছ। বোঝা গেল? পাতি বাংলায় হচ্ছে কোথাও যদি একটা বোম ব্লাস্ট হয় লোকজন তো ছিটকে যাবে, তাই না? এখানে তুমি ইয়েলো বাউন্ডারি বরাবর বাকি পোর্শন গুলো বরাবর একটা 0.3 অর্ডারের একটা ব্লাস্ট করছো, তাতে ও একটু বাকিদের থেকে ছিটকে গেল। বোঝা গেল? বাকিগুলো কিন্তু একসঙ্গেই রয়েছে। এবার তুমি যদি বলো যে না ঠিক আছে আমি সবগুলোর মধ্যেই একটু করে ব্লাস্ট করিয়ে দেবো, ঠিক আছে, এগুলোকে তুমি 0.1 করে করে দিয়ে দিতে পারো বোম ব্লাস্ট করে, সবাই দেখবে অল্প অল্প করে। বাকিদের মধ্যে ব্লাস্টিং কম হয়েছে,
ওরা কম ছিটকিয়ে গেছে, এর মধ্যে ব্লাস্টিং একটু বেশি হয়েছে, ও ছিটকে গেছে বেশি। আর লাস্ট যে জিনিসটা, যেটাতে আমি বলেছিলাম যে হালকা 3D এফেক্টের জন্য, দ্যাট ইজ শ্যাডো ইকুয়াল টু ট্রু। দেখো সবগুলোরই একটু করে শ্যাডো এসে গেছে। তো তোমরা যেরকম ভাবে এখানে আমি লেবেল সেট করেছি, সেরকম ভাবে তোমরা কালারও সেট করতে পারবে। কালার এরকম একটা লিস্ট টেনের মধ্যে নেবে, যে অর্ডারের কালার এখানে তুমি সি ইকুয়াল টু বা কালারস ইকুয়াল টু মাই কালার করে দেবে, মানে তাহলে কালার গুলোও চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন ধরো আমি COL বলে নিলাম বক্স ব্র্যাকেটের ভেতরে, ফার্স্টেরটা ধরো নিচ্ছি জি, চেঞ্জ করে দিচ্ছি। সেকেন্ডেরটা ধরো নিচ্ছি কে, থার্ডেরটাতে ধরো নিচ্ছি ব্লু, ফোর্থেরটাতে নিলাম রেড। এখানে আমাকে আরেকটা প্যারামিটার দিতে হবে, কালারস ইকুয়াল টু কল। নাও রান করো, দেখো তোমার সব ডিফল্ট কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তো আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। এবার যেটা তোমাদেরকে করতে হবে, এটা ভালো করে স্টাডি করতে হবে। আচ্ছা, আমার কাছে আপাতত এই উইকের জন্য যেটা এসছে, তোমাদের নেক্সট ক্লাস ফ্রাইডেতেই হবে। স্যাটারডে ফার্স্ট হাফে তোমাদের সবার কি অ্যাভেলেবিলিটি? কারণ নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে প্রজেক্ট অ্যাসাইন করব। তো তোমরা কি কেউ গ্রুপে করতে চাও না ইন্ডিভিজুয়ালি সবাই করবে, সেটা আমাকে বলো। আমি প্রজেক্ট অ্যাসাইন করে কিভাবে ডেটা সেট থেকে অ্যানালাইজ করতে হয় সেইটা দেখাবো নেক্সট ক্লাসে। তারপর তোমরা প্রজেক্ট শুরু করে দেবে। তো স্যাটারডে মর্নিং এর মানে ফার্স্ট হাফের অ্যাভেলেবিলিটি আমাকে বলো, 1টা থেকে 11টা থেকে 2টোর মধ্যে। তোমার যেহেতু টানা অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাকে চেঞ্জ করার জন্য এইচআর আমাকে যেটা বললো যে অ্যাভেলেবল স্লট ওইখানে রয়েছে একটা,